আমরা বাংলাদেশ জন্মের পর থেকে ফেনীবাসী এই বন্যা জীবনেও কেউ দেখে নাই, এটাই সর্বপ্রথম ফার্স্ট। এই বন্যা মোকাবেলার জন্য ফেনীবাসী কোনো সময় এভাবে প্রস্তুতি ছিল না। বন্ধুরা, টানা ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনীর পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্মরণকালের ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। 2024 সাল ও 25 সাল টানা 2 বছরের বিপর্যয়কর বন্যার ক্ষত যেন এখনো কাটেনি ফেনীবাসীর। এরই মাঝে নতুন করে ভয়াবহ বন্যার আশঙ্কায় কাটছে ফেনীবাসীর দিনকাল। গেল বছর বন্যায় ভেঙে যাওয়া বাঁধের বেশ কয়েকটি জায়গায় এখনো হয়নি মেরামত করা। এখানে আটকে আছে, আমি ওদেরকে উদ্ধারের জন্য আসছিলাম আর কি, কিন্তু একটা নৌকা নিয়ে যদি যাইতে পারতাম তাহলে ওদেরকে উদ্ধার করতে পারতাম, কোনো নৌকা পাইতেছি না। ধারণা করা হচ্ছে এই বছরের বন্যায় ভেঙে দিতে পারে পূর্বের 40 বছরের রেকর্ড। বন্ধুরা, টেকসই বাঁধ দেওয়া হয়নি, এমনকি মেরামত কাজ নিয়ে উঠেছে দুর্নীতির অভিযোগ, যদিও ভিন্ন সুর সরকারের। ফেনী জেলায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টানা ভারী বৃষ্টিপাত ও উজানের পানির চাপ বৃদ্ধির কারণে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গতকাল থেকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারেন এখন পর্যন্ত। আমার বাড়ি হলো পরশুরাম কলেজের পাশে আমার বাড়ি। অনেকেই ধারণা করছেন এবারকার বন্যা 2024 সালের ভয়াবহ বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে, কারণ গত বন্যায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কার হলেও তা অতিরিক্ত বৃষ্টির পানি এবং উজানের পানি ধারণ ক্ষমতার বাইরে চলে যেতে পারে। নদ নদীর পানি বাড়তে শুরু করেছে এবং নিম্ন অঞ্চলগুলো ইতিমধ্যেই ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে ফেনী নদীর তীরবর্তী এলাকা, ছাগলনাইয়া, ফুলগাজী এবং পরশুরাম উপজেলার নিম্ন অঞ্চলগুলো বন্যার প্রভাব বেশি পড়তে পারে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেনীর মানুষের অবস্থা কতটা ভয়াবহ তা জানতে হলে স্থানীয় পর্যায়ে যাওয়া জরুরি। গলা পর্যন্ত পানি উঠে গেছে, পরিস্থিতি খুবই খারাপ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যান বাঁচানোর চেষ্টা করেন আগে। ফেনীর ফুলগাজীর মধ্যম শ্রীচন্দ্রপুরের মহুরী নদীর তীরে বাসমুরা নামের জায়গাটি বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে জমে আছে ভয়, ক্ষোভ আর দীর্ঘদিনের বন্যার ইতিহাস। সরজমিনে দেখা যায় নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা বাঁধটি আর কোনো দৃঢ় প্রতিরক্ষা নয়, বরং ফেটে যাওয়া মাটিগুলো ধসে পড়ছে এবং অস্থায়ী বালির বস্তায় ঠেকিয়ে রাখা হয়েছে। এটি এক অনিশ্চিত প্রতিরক্ষা, যে কোনো সময় বাঁধটি ভেঙে যেতে পারে। নদীর দিকে তাকিয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা বসেছিলেন, তাদের কথায় উঠে আসে সে প্রতীক্ষার ভাষা। সেখানে আতঙ্ক আর ক্ষোভ মিশে আছে। পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত স্থানীয় ডাক্তার ইকবাল পাশা জনপ্রতিনিধিদের প্রসঙ্গে বলতে গিয়ে হঠাৎ আবেগ ধরে রাখতে পারেননি। তিনি বলেন, ওনাদের গায়ের চামড়া মোটা, ওনাদের চামড়ায় কোনো আঘাত লাগে না, কষ্ট পাইলে আমরাই পাই, ওনাদের আঘাত লাগে না। কোনো মন্ত্রী, এমপি আমাদের প্রতি সহানুভূতি দেখাতে পারল না। আমাদের এলাকা সব নষ্ট হয়ে গেছে, জ্বালা ধান পাইছের ওয়াই ছিল সব গেছে। কথাগুলো বলতে বলতে তার কণ্ঠে জমে থাকা হতাশা স্পষ্ট হয়ে ওঠে। বন্ধুরা, নদীর ভাঙন এখন নতুন কিছু নয়, কিন্তু প্রতিবারই তা নতুন করে বিপর্যয় ডেকে আনে। পানির যে ভয়াবহতা আমরা যেতে পারিনি, অনেক শিশুদের কান্না, মেয়েদের কান্না আমরা শুনেছি। পূর্বে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের দেবপুর এবং পশ্চিমের ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর, এই 2 গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলেছে মহুরী নদী। পূর্ব ও পশ্চিম পারের মানুষদের নৌকা দিয়ে যাতায়াত করতে হয়। নদীতে দেখা যায় ভাসমান 2 নৌকা। স্থানীয়রা জানান, পশ্চিম পারের অনেকের জমি ওপারে রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের লুসাই পাহাড়ের পাদদেশে উৎপন্ন হয়। দীর্ঘ 100 কিলোমিটার পথ অতিক্রম করে নদীটি বাংলাদেশের ফেনী জেলায় প্রবেশ করে এবং পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া হয়ে সোনাগাজীর দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। একসময় এই নদী ছিল জনপদের প্রাণরেখা। নৌকায় মালামাল পরিবহন, বরযাত্রা, জোয়ার ভাটায় মাছ ধরা সবই ছিল নদী কেন্দ্রিক জীবনযাত্রার অংশ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই নদী এখন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। সরজমিনে মধ্যম শ্রীচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নদীর পাড় থেকে শুরু করে শনিরহাট পর্যন্ত প্রায় 6 কিলোমিটার এলাকা ঘুরে দেখা যায় বাঁধের অবস্থা অত্যন্ত নাজুক। কোথাও বড় বড় ফাটল, কোথাও মাটি নদীর দিকে হেলে পড়েছে। কিছু খাই নাই, কালকে চিড়ে মুড়ি যা কিছু খাই। সারা সুবিধায় আমরা বাঁচি আছি, যাদের স্বাদ নাই তাদের অবস্থা অনেক।
আবার কোথাও বালির বস্তা ফেলে কোনো রকম ঠেকিয়ে রাখা হয়েছে ভাঙন। স্থানীয়দের ভাষায় এটা বাঁধ না, মাটির ঢিবি, যা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সেই অঞ্চলে কৃষক বেলাল হোসেন জানান, 2024 সালের বন্যার পর এখানে বাঁধ নির্মাণ করা হলেও তা টেকসই হয়নি। কাজ শুরু হলেও শেষ পর্যন্ত ঠিকমতো সম্পন্ন হয়নি, ফলে স্থানীয়রা নিজেরাই মেরামতের চেষ্টা করেছেন। এদিকে বৃষ্টিপাত বাড়ায় আবারও ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন রিপন অভিযোগ করেন, এক স্থানে বারবার ভাঙন হলেও নিম্নমানের কাজ করা হয়েছে। যেখানে 14 ফুট থাকার কথা সেখানে মাত্র 10 ফুট রয়েছে। পাশেই থাকা বসতবাড়িগুলো সবসময় ঝুঁকিতে রয়েছে। এক গৃহবধূ বলেন, গত 2 বছরের বন্যার অভিজ্ঞতা এখনো ভোলেনি তারা। আবার পানি ঢুকলে পথে বসতে হবে। এই ঝুঁকি শুধু প্রাপ্ত বয়স্কদের নয়, শিশুদের জীবনেও প্রভাব ফেলছে। ভিতরে লোক জানা কান দিতেছে, শুধু রাস্তার পাশে এদেরকে দিতেছে, কিন্তু ভিতরে যারা আছে ওরা ভিতরগুলো এখন শিক্ষার্থীরা জানায়, টানা বৃষ্টি হলে পুরো এলাকা পানির নিচে চলে যায়, যার ফলে তারা স্কুল কলেজে যেতে পারে না। অনেকের জমি নদীর ওপারে থাকায় নৌকায় পারাপার করতে ভোগান্তি পোহাতে হয়। প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ বাঁধ দিয়ে চলাচল করেন সিএনজি চালক বাপ্পি। তিনি বলেন, এই পথে গাড়ি চালানো মানে জীবন হাতে নিয়ে চলা। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তার মতে শুধু অস্থায়ী মেরামত নয়, নদী খনন সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করেও তারা কোনো কার্যকর সমাধান পাননি। এক দপ্তর থেকে আরেক দপ্তর ঘুরতেই সময় চলে যায়। এদিকে নদী ভাঙন ক্রমে জনপদের দিকে এগিয়ে আসছে। 2024 এবং 25 সালে পরপর 2 বছরের ভয়াবহ বন্যায় শ্রী চন্দ্রপুর সহ ফুলগাজীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে। ফসল, মাছের প্রজেক্ট, বসতবাড়ি সবকিছু পানির নিচে তলিয়ে গেছে। আমরা কালকে মুন্সিরহাট থেকে এবং ফুলগাজী থেকে এবং লস্করহাট থেকে আমরা অনেক গর্ভবতী নারী এবং যারা পানি খায় আপনার এই মারা যাচ্ছে, পানি খায়, তাদেরকে আমরা পানি খাওয়া বলতে তাদেরকে আমরা অনেকেই ঘর থেকে জিনিসপত্র পর্যন্ত বের করতে পারেনি। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবার নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাধীনতার 54 বছর পার হলেও মুহুরী নদীর স্থায়ী সমাধান না হওয়ায় মানুষের ক্ষোভ বাড়ছে। তাদের মতে সরকার আসে যায়, কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তন হয় না। নদী যেমন ইতিহাসের অংশ, তেমনি এই জনপদের জীবনও এর সঙ্গে আঙ্গাঙ্গিকভাবে জড়িত। পানি উন্নয়ন বোর্ড জানায়, 2024-25 অর্থ বছরে 12 কোটি 81 লাখ টাকা এবং 2025-26 অর্থ বছরে 6 কোটি 37 লাখ টাকার কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া বিশ্ব ব্যাংকের একটি প্রকল্পের আওতায় 24 কিলোমিটার বাঁধ মেরামতের জন্য 30 কোটি টাকা বরাদ্দ রয়েছে। মুহুরী নদীর কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য 1546 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। স্পিড বোর্ডের সমস্যা, নৌকার সমস্যা, ত্রাণের অভাব নেই। ত্রাণ নিয়ে অনেক হাজার হাজার লোক আসছে এখানে, অনেক হাজার হাজার লোক চলে আসছে। কিন্তু ত্রাণগুলো যে জায়গা মতো পৌঁছাবে, এখন প্রচুর স্রোত, ফুলগাজী, পরশুরাম এসব জায়গাতে, যে কারণে বোট ছাড়া যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শিহাব আহমেদ জানান, পরিস্থিতি মোকাবেলায় তারা কাজ করে যাচ্ছেন। তবে দীর্ঘদিন ধরে ভাঙা গড়ার এই চক্রে প্রতি বর্ষায় মানুষ তাদের সম্পদ, এমনকি কখনো জীবনও হারাচ্ছে। তাই নদী তীরে মানুষের একটাই দাবি, তারা স্থায়ী সমাধান চায়। এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।